সো গাইস, ওয়েলকাম ব্যাক আবার এক নতুন ভিডিওতে। আর তোমরা এর আগের ভিডিওতে দেখলে যে মালটাল খালি করার জন্য তিরপল ফিরপল গুছিয়ে সব করে ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিও করা হয়নি। ঠিক আছে, তো এখান থেকে ভিডিওটা আবার নতুন ভিডিও শুরু করছি। সবাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। ঠিক আছে, ভাড়া নেওয়ার জন্য এসেছি, তো চলো ভাড়াটা নিই, দেখি কত টাকা কী দেয়, কারণ কাটার তো কথা না, এখন কত কী দেবে দেখি। ঠিক আছে, তারপর তোমাদেরকে বলছি। সো গাইস, ভাড়াটা নিয়ে চলে এসেছি। ঠিক আছে, ভাড়াটা বাড়ি শুয়োর বাচ্চারা 500 টাকা কাটলো, 500 টাকা। হ্যাঁ মানে তো গুরু রাস্তা মানে বিহারের রাস্তা যে এরকম চকাম হবে ভাই, এটা ধরো কেন্দ্র সড়ক সেন্ট্রালের, মানে এটা ভারত সরকারের তৈরি আর কি, এটা রাজ্য সড়ক না। ঠিক আছে, তা ভাই সাহেব রাস্তা বা চকাম, রাস্তা চকাম। তো গাইস, এই হচ্ছে নো এন্ট্রি আছে না জ্যাম আছে বুঝতে পারছি না, তবে সব বালির গাড়ি, সব বালির গাড়ি, মানে খালি হওয়ার জন্য যেমন আমাদের ধুলাগড়ে যেমন থাকে না, ওই রকমও থাকতে পারে, বলা যায় না। তবে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো আমরা তো এরকমভাবে যাচ্ছি, এখন পুলিশ টুলিশ থাকলে কি বলবে না বলবে সেটাই ভাবছি। তো চলো আস্তে আস্তে যাই। আর চিকেন, ভাত, পেঁয়াজ, কষা কষা করে চিকেন, তো কষা কষা করে চিকেন খাচ্ছি, আর হচ্ছে পেঁয়াজ ভাত, আর কোনো তরকারি নেই। চলো 120 টাকা। তো গাইস, গুড মর্নিং, আবার একটা নতুন সকাল আর নতুন জীবনের শুরু। তো ব্যাপার হচ্ছে নতুন জীবন শুরু করার আগে গোষ্ঠী একদম গান মারা হয়ে গেল, কারণ এদের এখনো কম্বল ফম্বল কিছুই গুছায়নি। ঠিক আছে, মানে বাসি বিছানার থেকে ফোন করা শুরু করেছে এদিক ওদিক, মানে আমার ভাড়াটা কনফার্ম ছিল। ঠিক আছে, বক্সার থেকে লঙ্কা হচ্ছে, লঙ্কা কনফার্ম ছিল। এই দেখো আমি বক্সারের রাস্তা, এখান থেকে 17 কিলোমিটার বাকি হচ্ছে বক্সার। ঠিক আছে, তো এখানটাকে ওরা দাঁড়িয়েছিলাম, কালকে সেই বিকালবেলা এসেছি, মানে 4টের দিকে ঢুকেছি, ঢুকে বসেছিলাম। তো এইখান থেকে 17 কিলোমিটার গেলে আমার বক্সারের ওখান থেকে হয়তো আশপাশ থেকে 5-6 কিলোমিটার, হয়তো 20 কিলোমিটার মধ্যে লোড হয়ে যেত। ঠিক আছে, এবার কথা হচ্ছে আমি কালকে আমাকে বললো যে হবে হবে হবে, রাত 12টার সময় আমি মেসেজ করলাম যে দাদা হবে, তো বললো হবে, তুমি নিশ্চিন্তে বসে থাকো। সকালবেলায় শুয়ে বাচ্চা আমার ফোন সুইচ অফ করে দিয়েছে, কি বলো বলো, তা হবে না ভাই বলে দে, ও একটা ড্রাইভার। ঠিক আছে, এবার ড্রাইভাররা এরকম বকচুদি করে না, এবার আমি ওই বিশ্বাস করে এসেছি, আমার সাথে চিনা পড়েছে, আমার সুইচ অফ পুরোপুরি, আর কোনো ব্যাপার না। দিয়ে আমি উঠলাম, এখন 9টা 9:30 বাজে। ঠিক আছে, উঠে আমি ফোন করলাম, ফোন সুইচ অফ, দিয়ে চারিদিকে ফোন করে মাথা খারাপ হয়ে গেল এখন, জানো আমি এমন দূরে চলে এসেছি, গয়ার থেকে অনেকটা দূর চলে এসেছি। এবার যদি বাপস যেতাম 100 কিলোমিটার, তো আমি গয়ায় চলে যেতাম, আমার 50 কিলোমিটার গেলে 150 কিলোমিটার গয়ার ওখান থেকে যে কোনো মাল হয়ে যেত মার্কেট থেকে। ঠিক আছে, আবার যে মার্কেটে ছিলাম কালকে একটা ভাড়া হচ্ছিল, সেই ভাড়াটাও আমি গাড়ি ছেড়ে দিলাম এই বালের ভাড়ার জন্য, জানো 6,000 টাকা ভাড়া দিত। সে যাই হোক, সে বিহার থেকে আমি যাদা মাল লোড করি না চেনাশোনা লোক ছাড়া। এবার কি করবো আমি তাই ভাবছি, দেখি কি করা যায়। অবশ্যই তোমাদেরকে একটা কথা বলি, এরকম স্ক্যামে পড়ার থেকে মরে যাওয়া ভালো, তাও ভালো, কিন্তু এরকম বিপদের মধ্যে তোমরা যেন পড়ো না, যাচাই বাছাই করে এসো। ঠিক আছে, এবার আমি বোকাচোদা ধরা পড়েছি, একটা বুদ্ধিমান মানুষ, ছি যাক, বুদ্ধিমান সবসময় কাজে যায় না, অসুবিধা নেই, মাল হয়ে যাবে। কথা দিয়েছি, শাসারাম থেকে শুকনো মালের কথা হচ্ছে, গয়ার থেকে কথা হচ্ছে, এদিক থেকে একটা পার্টির কাছে, বহরমপুরের পার্টির কাছে ফোন করলাম, এও বললো হবে। এবার 3 জনের কাছে বলে রেখেছি, একটা মাল বেরোবেই, দেখা হবে মাল লোড করার সময়। চলো। তো গাইস, সকাল হয়েছে, আর এই দেখো লাইন, দেখো রাত্রে এত ভিড় ছিল না, মানে যে জ্যাম ছিল না। তো চা খেতে আসলাম, ওই যে হোটেলে ছিলাম, ওই হোটেলের তোমার সেখানে এখনো খুলিনি, বুঝলা তো, তাই একটু দূরে এসেছি, ওইখানটায় আছে হোটেলটা, ওই যে ওই ডাম্পারটা আছে না, ওই ডাম্পারটা সোজা করে। তো গাইস, আমার একটা লোডিং কনফার্ম হয়েছে গয়ার থেকে, হ্যাঁ, তো যাচ্ছি ওইখানেই। ঠিক আছে, আর ব্যাপার হচ্ছে এর আগে ওই মালটা নিয়ে গিয়েছিলাম, আমি নিয়ে গিয়ে তোমার হচ্ছে খালি করেছিলাম ধানবাদে, তো আজকে ওইখানেই হবে। চলো যাই। আর বিশাল রাস্তা খারাপ, বিশাল, মানে গাড়ি চলছেই না 10-20-এর ওপরে, হ্যাঁ, এত পরিমাণে রাস্তা খারাপ। তো গাইস, রাস্তায় সাফ, ও মাই গড, ওই দিকটা দিয়ে সব নো এন্ট্রি করে রেখে দিয়েছে মাদার চোদরা। ঠিক আছে, আর এই সাইড দিয়ে এই যে খালটা দেখছে, খালটা ছোট্ট একটা ব্রিজ, ধরো সামনে গিয়ে দেখাবো। হ্যাঁ, ওই ব্রিজটা পার হলাম, নিল হচ্ছে 200 টাকা। ঠিক আছে, আর 200 টাকা নিল, আর হচ্ছে তোমার পার হয়ে যেতে দিল, অসুবিধা নেই। কিন্তু বিহারের গাড়িগুলোকে নিচ্ছে না, শুধুমাত্র আমাদের এইসব বাইরের গাড়ি, ইউপি, বাংলা, ঝাড়খণ্ড, এইসব গাড়িগুলো নিচ্ছে। হ্যাঁ, তো সে নিচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই। এখন ওই 100 কিলোমিটার ঘুরে যেতে গেলে আবার ধরো 1000 টাকার তেল লাগবে, ওই জন্যে এই দিক দিয়ে ঠিক আছে চলে আসলাম, কোনো ব্যাপার না। কিন্তু রাস্তা তো ভাই ভালো হওয়া দরকার, এমন রাস্তা যে পৃথিবীর মধ্যে যে এরকম হবে আমি
মানে পৃথিবীর মধ্যে মানে এখনকার যুগে এইসব রাস্তা আর নেই, ঠিক আছে সারা। সো এই দেখো রাস্তা, কি করা যাবে, একটা গাড়ি পার হতে গেলে আর একটা গাড়ি পার হচ্ছে না, বুঝতে পারলা? ও হো হো হো, যাক সাহস আছে মালের, একেবারে সেম সেম। চলো আগে পার করে নি এটা। হ্যাঁ, সো গাইস চলে এসছি তোমার, এটা কি বলে জানি না জায়গাটার নাম, কি বলে এটাকে, না এটা আর ম্যাপে দেখলাম ভুলে গেলাম, ঠিক আছে। এই দেখো এইদিকে সব নদী, এটা গঙ্গা, বুঝলা তো, এটা হচ্ছে গঙ্গা নদী। আর তোমার হচ্ছে মোটামুটি এখান থেকে আর 50 কিলোমিটার বাকি আছে, 50। এই ব্রিজটায় আমি গতবার এসেছিলাম, তোমার বিক্রমগঞ্জের মাল নিয়ে এসেছিলাম, তারপরে ওই যে আর একটা কি দিয়ে আসলাম, ওইখানকার মাল নিয়ে এসেছিলাম, আমি দেখেই চিনতে পারছি মাল, এই স্মৃতিশক্তি। তো এই হচ্ছে ব্যাপার, চলো। আর ওদিকে গিয়ে ধরো মালটা মোটামুটি 5টার মধ্যে যে করে হোক লোড করতে হবে, লোড করে ছাড়বো, দিয়ে রিল্যাক্সে যাবো, কোনো চাপ নেই। ওখানে ধান পাত মনে হয় 200-250 কিলোমিটার মতন রাস্তা হবে, বুঝলো তো। গিয়ে আস্তে আস্তে নামিয়ে মালটা নামিয়ে কালকে লোড করবো। তো দেখা যাক কত দূর কী হয়। আলুটা লোড করতে ইচ্ছা হচ্ছে না, কেননা ঘাট বন্ধ, ওই জন্য, মানে সরি ব্রিজটা বন্ধ, তো ওই জন্য আর আলুটা মানে ইয়ে করতে ভালো লাগছে না। যদি ব্রিজটা খোলা থাকতো তাহলে আবার আলু লোড করলে আমার ভালো লাগতো। এবার ঘাটে গিয়ে আবার সেই 400 টাকা খরচ, আবার পুলিশে নিচ্ছে, অনেক অনেক হ্যাপা আছে, বুঝলো তো। আর মানে লাইনে যদি লাইনে যায় তাহলে পুলিশের টাকা লাগছে না, ফালতু কারোর বদনাম দিতে লাভ নেই। আর যদি লাইনে না যায় 150 টাকা করে 200 টাকা করে নিচ্ছে, ঠিক আছে। তো এই দেখো সব ওভারলোড কিংবা কোনো 2 নম্বরই মালে পাকড়া গায়া রে বাবা, পাকড়া গায়া। তো এইরকম করে সব গাড়িগুলো, রাজস্থানের গাড়ি ওটা, তো এরকম হয়তো কোনো 2 নম্বরই মাল নাই, কোনো ওভারলোডিংয়ের জন্য হয়তো ধরেছে। হ্যাঁ, ছাড়াইনি গাড়ি, বড় লোক মালিক। হ্যাঁ, আর হয়তো গাড়ির থেকেও টাকা বেশি লাগতে পারে। হ্যাঁ, আমার মনে হয় এটা হবে, গাড়ির থেকে বেশি টাকা লাগতে, মানে টাকার কথা বলছিল। বিহারে অনেক হিসাব করে চলতে হয়, কারণ গাড়িতে বেআইনি মাল তুললে গাড়িতে ছাড়া পাবেই না, ঠিক আছে, যতই টাকা দাও না কেন। আর দ্বিতীয়ত ওভারলোড চলে, কিন্তু অনেক সিস্টেম করে চালাতে হয়। হ্যাঁ, চলো সব গায়ে ছেলে বেলেছে। হ্যাঁ, ছেলে পেলে সব মারা। এখানকার স্কুল কোথায়, বিহার 26, ঠিক আছে। চলো, ওরা সব নাম দেখছে। এখানকার ট্রাফিক দেখো, এখানকার ট্রাফিক নিয়ন্ত্রণে নেই, কোনো কিছু না। এই দিক থেকে একটা মানে চক, ঠিক আছে, মানে এটা একটা ট্রাফিক পয়েন্ট। হ্যাঁ, চারিদিক থেকে ওই সোজা একটা রাস্তা গেল, পিছন থেকে আমরা আসছি, বাঁ দিক দিয়ে রাস্তা গেল, ডান দিকের রাস্তা, চারিদিক দিয়ে রাস্তা। হ্যাঁ, কিন্তু শালা কোনো একটা মানে কোনো ট্রাফিকের কোনো নিয়ন্ত্রণ নেই, দেখেছো। যে সেদিকে এসে এই দিককার এই মোটর সাইকেল ওয়ালারা যে এত হারামি না, তোমাদের কি বলবো। হ্যাঁ, প্রচুর হারামি শালা। এই দেখো 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 মাদারির বাচ্চা, এত হারামি শালা, মানে তুমি ভুল করবা ধরবে, কিন্তু এই যে ট্রাফিক নিয়ন্ত্রণ করার মতন এদের ক্ষমতা নেই এখানকার পুলিশের, বুঝতে পারলা তো। এই হচ্ছে ব্যাপার। ওই দেখো এই দেখো এই দেখো এই দেখো চুদির ভাই একটা গাড়ি যাচ্ছে, এই দেখো এই গাড়িটা যাচ্ছে, পিক আপটা, ওদের এক মুহূর্ত সহ্য হচ্ছে না, এইসান হারামি। সো গাইস, হোটেলে যাচ্ছি, খাওয়া দাওয়া করবো দুটো, ঠিক আছে। আগে দুটো খাওয়া দাওয়া করে দেখি, তারপরে আগে ভাত পাওয়া যায় নাকি, তারপরে কথা হচ্ছে। খাওয়া দাওয়া করে আসলাম, প্রচুর খিদে লেগেছিলো, প্রচুর। কালকে সেই এই সময় খেয়েছি, বুঝলা তো, আর কিছু খাওয়া হয়নি। সকালবেলায় চাটাই কিছু খেয়েছি, তাছাড়া খাওয়া দাওয়া কিছুই হয়নি। তো চলো আগে এই ব্যাটারির এখান থেকে তারটা নড়ছে বারবার, গান ফান শোনা যাচ্ছে না, আগে ঠিক করে নিই। সো গাইস, লোডিং পয়েন্টে লাগিয়ে দিয়েছি, লোডিং হচ্ছে, ওই দেখো ওইদিকে। আর আমি পেঁপো ছাড়িয়ে নিয়ে লবণ দিয়ে বসে বসে খাচ্ছি, বেশ টেস্ট আছে। হেবি সুন্দর মিষ্টি। প্রোটিন আছে কি, পুষ্টি আছে কি, এনার্জি আছে আমি জানি না, তো খেতে ভালো। তো চলো খেয়ে দিয়ে নিই। এসে দাঁড়ালাম গয়া টোলে, এটা গয়া টোল, ঠিক আছে। এখানে গাড়ি দাঁড় করে রেখেছি। আর হচ্ছে তোমার খাবো একটু চা, ঠিক আছে, চাটা খেয়ে নিই, তারপরে আবার দেখছি কি করা যায়। আস্তে আস্তে যাবো, অনেক রাস্তা কম, এখান থেকে আর 200 কিলোমিটার বাকি, ঠিক আছে। তো এখান থেকে 200 কিলোমিটার যাবো, 200 কিলোমিটার গেলে মোটামুটি চলে যাবো, 11টা-12টার মধ্যে পৌঁছে যাবো, গিয়ে ঘুমাবো, কোনো চাপ নেই। তো গাইস, লোড ফোড করে তো বেরিয়ে এসছি, ঠিক আছে, ওখান থেকে চলে এসছি, ঠিক আছে।
এইবার এই যে গয়ার পরে মানে ধোবির পরে যে ঝাড়খণ্ডে ঢোকার মুখে যে মানে ইয়ে আছে না তোমার ঘাটিগুলো আছে না, সেই ঘাটিতে উঠা নামা করছি। তো ঝাড়খণ্ডে ঢুকে যাবো আর কিছুক্ষণের মধ্যে, মোটামুটি আর এখান থেকে হয়তো 10-15 কিলোমিটার মতন আছে। তো এটা পার করে ঝাড়খণ্ডের মধ্যে ঢুকবো। ঢুকে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যে আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি, ঠিক আছে? তো চলো, ঝাড়খণ্ডের পারমিট নেই এখন, রিল্যাক্সে যেতে হবে, এই হচ্ছে কথা। হ্যাঁ, তো যাই। আর গাড়ি একদম রিল্যাক্সে যাচ্ছি, 40-45 করে, ঠিক আছে? 40-45 করে গেলে তেলটা অন্তত একটু কম খাবে। হ্যাঁ, ভাড়া তো এমন আহামরি না, জাস্ট তেলের খরচটা তোলার জন্য এই ভাড়াটা নেওয়া। কারণ এই ভাড়াটা হয় মানে ভালো ছিল, কিন্তু মাল 3 টন হয়েছে বলে একটু ভাড়াটা কমে গেছে। তো কম হওয়ার কারণে ধীরে ধীরে আমারও যেতে হচ্ছে। মালটা যদি একটু বেশি থাকতো, 4 টন 42 কুইন্টাল মাল থাকলে ভাড়াটাও 3-4 হাজার টাকা বাড়তো, 3,000 টাকা অন্তত বাড়তো, ঠিক আছে? তো সেই কারণে একটু রিল্যাক্সে যাচ্ছি। আর কালকে ভোরবেলায় খালি হবে বলে আরও বেশি রিল্যাক্সে যাচ্ছি, ঠিক আছে? তো চলো ঘাটি ফাটি পার করি। তো গাইস, গুড মর্নিং। চলে এসেছি খালি পয়েন্টে। এই দেখো খালি হবে এখানে। আর এই যে মাল পুরো একদম সিটিং মাল, আর এর মধ্যে আছে সব সাবান, বুঝলো তো? এগুলো দেখো সাবান তৈরি হয়, সাবান, এই দেখো সাবানের ম্যাটেরিয়াল। তো এই হচ্ছে ব্যাপার। আর ওইগুলো হচ্ছে সাবানের সব, ওইগুলো মানে সেই দুধের মতন করে তোমার সব ইয়ে করে, মানে সর তোলে না, সেরকম সর তুলে এই মাল ফুটানোর পরে দেখো ফুটাচ্ছে। হ্যাঁ, তারপরে গিয়ে মাল তৈরি হবে। চলো আগে বাজার থেকে ঘুরে আসি। সো গাইস, খালি হচ্ছে, খালি করছে, খালি টালি করুক। এখান থেকে যাবো, গিয়ে আবার লোডিং আছে আসানসোল কিংবা ধানবাদ থেকে লোডিং ফোডিং করে নিয়ে তারপরে যাবো, ঠিক আছে? তো ভিডিওটা বেশি বড় করবো না, শুয়ে এখানে শেষ করছি, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। লাস্ট অবধি যদি কেউ দেখো তবেই করো, তাছাড়া না। তো চলো, কোনো ব্যাপার না, খালি করুক, তারপরে এখান থেকে যাবো। সবাই ভালো থাকো।